Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আমরা আগের ভিডিওতে এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। আই বাটনে দেখুন এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারেন। আজকে আমরা এই এলাহাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। আমরা সরাসরি পিএইচডি অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাচ্ছি। আমরা কিন্তু এই এলাহাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে এলে আপনারা এলাহাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাডমিশান বলে একটা অপশন দেওয়া আছে। আপনারা এই অ্যাডমিশান অপশনের উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশান এই অপশনটা দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশানগুলো দেওয়া আছে। 26 অক্টোবর 2023-তে এই নোটিফিকেশানগুলো পাবলিশ হয়েছে। ফার্স্ট কিন্তু রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে, নেক্সট ইনফরমেশান অ্যান্ড গাইডলাইন্স, এই ভিউ বা ডাউনলোডে ক্লিক করে আপনারা গাইডলাইন্সগুলো দেখে নিতে পারেন। এবং এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। নেক্সট কিন্তু প্রেস রিলিজের একটা নোটিফিকেশান দেওয়া আছে, আমরা এই নোটিফিকেশানটি আগের দিন দেখে নিয়েছি। এবার আমরা সরাসরি রেজিস্ট্রেশন লিঙ্কে চলে যাচ্ছি। এই রেজিস্ট্রেশন লিঙ্কের পাশে দেখুন ক্লিক টু ভিজিট এই অপশানটা দেওয়া আছে, আপনারা এই ক্লিক টু ভিজিট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে লিস্ট অফ অ্যাপ্লিকেশান ফর্মস। এখানে আপনারা কিন্তু সি রেট 2023 এই অপশানটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। এই প্রসিড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং এখানে দেখুন এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইনফরমেশান দেওয়া আছে। এবং এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 নভেম্বর 2023-তে। নেক্সট দেখুন আপনারা যারা আগে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন আপনারা এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের স্ট্যাটাসটা জানতে পারবেন। নেক্সট দেখুন নিচে কিন্তু হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, আপনারা এই হেল্প ডেস্ক নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এবার আমরা সরাসরি নিউ রেজিস্ট্রেশনে চলে যাব। তাই এখানে দেখুন এখানে কিন্তু রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেখা যাচ্ছে, এই রেজিস্ট্রেশন অপশানে আমরা ক্লিক করব। এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন কিছু স্টেপ দেওয়া আছে। এই স্টেপগুলোর মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু 6টা স্টেপ দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা একের পর এক স্টেপের মাধ্যমে ফর্ম ফিল আপ করবো, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নেক্সট দেখুন এখানে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে। এবার আপনাদেরকে এই রেজিস্ট্রেশন ফর্ম ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট অ্যাপ্লিক্যান্টস ফুল নেম, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন এবং ওই নামটা আপনারা নিচে কিন্তু কনফার্ম করবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিক্যান্টস ফাদার্স নেম, অ্যাপ্লিক্যান্টস মাদার্স নেম, এবিসি আইডি, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনারা চাইলে দিতে পারেন না হলে না দিতে পারেন। নেক্সট দেখুন ন্যাশনালিটি, এখান থেকে আপনারা ন্যাশনালিটিটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট কিন্তু মোবাইল নাম্বার লাগছে এবং এই মোবাইল নাম্বারটা আপনারা ভ্যালিড দেবেন, কারণ আপনাদের মোবাইল নাম্বারে SMS আসতে পারে। নেক্সট দেখুন ইমেল আইডি এবং ওই ইমেল আইডিটা কিন্তু নিচে কনফার্ম করতে হবে। নেক্সট জেন্ডার, এখান থেকে আপনারা জেন্ডারটা সিলেক্ট করতে পারবেন। তারপর যেটা লাগছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই সমস্ত কিছু আপনারা ডিটেলস দিয়ে নিচে দেখুন প্রসিড টু অ্যাপ্লিকেশান ফর্ম, এই প্রসিড টু অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা ক্লিক করবেন। এই প্রসিড টু অ্যাপ্লিকেশান ফর্মের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিন্তু লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থাকবে। আপনারা এর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু পরে লাগতে পারে, তাই আপনারা কিন্তু এর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু নেক্সট একটা অপশান আছে এবং এক্সিট অপশান আছে, আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা কিন্তু থার্ড স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের স্টেপ। এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডিটেলস লাগছে। ফার্স্ট মোড অফ এন্ট্রান্স এক্সাম, এটা কিন্তু অফলাইন সিলেক্ট করা আছে। টেস্ট সেন্টার সিটি প্রয়াগরাজ, এটাও কিন্তু সিলেক্ট করা আছে। নেক্সট অ্যাপ্লিক্যান্টস ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, আপনারা এখানে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। নেক্সট দেখুন ইমেল আইডি,
জেন্ডার, ডেট অফ বার্থ, নেক্সট ডোমিসিলিয়াস স্টেট। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টেটের নামগুলো দেওয়া আছে, আপনারা যে স্টেট থেকে হয়ে থাকবেন ওই স্টেটটা এখানে আপনারা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ক্যাটাগরি, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, EWS, জেনারেল, OBC, SC, ST। আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা এখানে সিলেক্ট করবেন। যদি আপনারা কাস্ট সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু কাস্টের কিছু ডিটেলস দিতে হবে। নেক্সট দেখুন ডিফারেন্টলি এবলড, যদি আপনারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট দেখুন ফি অ্যামাউন্ট, এখানে কিন্তু ফি অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে, আপনারা যদি কাস্টের হয়ে থাকবেন এখানে কিন্তু আপনারা আপনাদের ফি অ্যামাউন্টটা দেখতে পাবেন। নেক্সট দেখুন ন্যাশনালিটি, আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আপনাদেরকে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। নেক্সট দেখুন পেরেন্টস অ্যানুয়াল ইনকাম, এখানে অপশানগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে অ্যানুয়াল ইনকামটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট মাইনরিটি, কাশ্মীরি মাইগ্রেন্টস, মেরিটাল স্ট্যাটাস, এখানে অপশানগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে মেরিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করবেন। নেক্সট হোস্টেল রিকিওয়ার্ড, যদি আপনারা হোস্টেল চান তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট ইজ দেয়ার এনি পেন্ডিং পুলিশ কাস্ট, এই অপশানটা আছে, আপনারা এখানে ইয়েস অথবা নো করবেন। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেক্সট দেখুন এখানে কিন্তু নেক্সট অপশান দেওয়া আছে, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। এই অ্যাড্রেস ডিটেলসের মধ্যে ফার্স্ট কিন্তু করেসপন্ডেন্স অ্যাড্রেস, আপনারা এখানে অ্যাড্রেস লাইন 1 বা 2 বা 3 দিয়ে দেবেন। নেক্সট স্টেট দিতে হচ্ছে, নেক্সট ডিস্ট্রিক্ট অ্যান্ড পিনকোড। এবং যদি আপনাদের এই যে করেসপন্ডেন্স অ্যাড্রেস এটা যদি পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে এখানে সেম অ্যাজে কিন্তু ঠিক চিহ্ন দিয়ে দেবেন। নেক্সট কিন্তু আপনারা নিচে দেখতে পাবেন নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলসটা দিতে হবে। এই এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে দেখুন কী কী ডিটেলস লাগছে। ফার্স্ট কিন্তু 10th হাই স্কুল, এখানে কিন্তু 10th-এর আপনাদেরকে ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে হবে, নেম অফ দ্য ইনস্টিটিউশন অর বোর্ড, নেক্সট 10-এর রোল নাম্বার দিতে হবে, নেক্সট গ্রেড অর পার্সেন্টেজ, আপনারা যদি গ্রেড সিস্টেমে দিতে চান তাহলে গ্রেড সিস্টেম সিলেক্ট করবেন, না হলে পার্সেন্টেজে মার্কস দিতে চাইলে পার্সেন্টেজ সিলেক্ট করবেন। তারপর কিন্তু ম্যাক্সিমাম মার্কস লাগছে আপনাদের মাধ্যমিকে কত নাম্বারের এক্সাম হয়েছিল এবং আপনারা কত নাম্বার পেয়েছেন ওটা কিন্তু মার্কস অবটেন্টের জায়গায় দিতে হবে, তাহলে কিন্তু পার্সেন্টেজটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাদেরকে এইচএসের ডিটেলসটাও দিতে হবে, আপনারা এখানে দেখেই বুঝতে পারবেন, আপনারা এখানে এইচএসের ডিটেলসটা দিয়ে দেবেন। নেক্সট যে ডিটেলসটা রাখছে গ্র্যাজুয়েশানের, এই গ্র্যাজুয়েশানের ডিটেলসের মধ্যে এখানে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে বিএ বা বিএসসি বা বিকম, আপনারা এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন। ইয়ার অফ পাসিং দিতে হবে, নেম অফ দ্য ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশানের রোল নাম্বার দিতে হবে, এটা কিন্তু আপনাদের যে রোল নাম্বারের সার্টিফিকেটে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে কিন্তু এখানে এই রোল নাম্বারটা দিয়ে দেবেন। নেক্সট পার্সেন্টেজ সিলেক্ট করতে পারেন বা গ্রেড সিস্টেম সিলেক্ট করতে পারেন, ম্যাক্সিমাম মার্কস অবটেইনড এবং পার্সেন্টেজটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। নেক্সট দেখুন এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, সাবজেক্ট অপটেড ফর পিএইচডি ইন CRET 2023, অর্থাৎ আপনারা কোন সাবজেক্টে পিএইচডি করতে চান ওই সাবজেক্টটা কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নাম দেওয়া আছে, আপনারা কোন সাবজেক্ট থেকে পিএইচডি করতে চান এই সাবজেক্টটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন পোস্ট গ্র্যাজুয়েশানের ডিটেলস দিতে হচ্ছে, এখানে কিন্তু পাস্ট অর অ্যাপিয়ার্ড, আপনারা যদি পাস্ট করে থাকেন তাহলে এখানে পাস্টটা সিলেক্ট করবেন। নেক্সট আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশানে কোন সাবজেক্ট ছিল এখানে কিন্তু সাবজেক্টটা সিলেক্ট করতে হবে, কোন ইয়ারে আপনারা পোস্ট গ্র্যাজুয়েশান পাস করেছেন, ইউনিভার্সিটি কী ছিল, রোল নাম্বার দিতে হচ্ছে এবং এখানে কিন্তু নাম্বার দিতে হচ্ছে, তাহলে কিন্তু পার্সেন্টেজটা সিলেক্ট হয়ে যাবে। নেক্সট দেখুন নেক্সট আরও একটা ডিটেলস লাগছে ন্যাশনাল লেভেল টেস্ট, এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে, নেট জেআরএফ, গেট, নাউন, আপনারা যদি নেট এলএস পেয়ে থাকেন তাহলে নেট সিলেক্ট করবেন, যদি জেআরএফ পেয়ে থাকেন তাহলে জেআরএফ সিলেক্ট করবেন এবং আপনারা যদি কোনো কিছুই না কোয়ালিফাই করে থাকেন তাহলে এখানে আপনারা নান সিলেক্ট করবেন। যদি আপনারা এখানে নেট কোয়ালিফাই করে থাকেন বা জেআরএফ পেয়ে থাকেন তাহলে কিন্তু রোল নাম্বার দিতে হবে এবং অর্গানাইজেশনটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। নেক্সট দেখুন এক্সামটেড ক্যাটাগরি, এই এক্সামটেড ক্যাটাগরির মধ্যে কিন্তু এই অপশানগুলো দেওয়া আছে, আপনারা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চান। ফার্স্ট কিন্তু টিচার ক্যান্ডিডেট দেওয়া আছে, ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট দেওয়া আছে, নেক্সট আর্মড ফোর্সেস, এখানে কিন্তু এই অপশানগুলো দেওয়া আছে, আপনারা যদি এই অপশানগুলোর মধ্যে না অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু নানটা সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে এই এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসটা দিয়ে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন।
এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলসটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে আপলোড ইউর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে কিন্তু আপনাদেরকে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। ফার্স্ট কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে হচ্ছে এবং এই ফটোগ্রাফের যে সাইজ 80 KB এর মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। নেক্সট দেখুন সিগনেচারের সাইজটাও কিন্তু 80 KB এর মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটোগ্রাফ এবং সিগনেচারটা খুব কেয়ারফুলভাবে আপলোড করে দেবেন। এই সমস্ত কিছু আপলোড করে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এখানে আপনাদের পুরো ডিটেলসটা দেখতে পাবেন এবং আপনারা খুব কেয়ারফুলভাবে এখান থেকে আপনাদের ডিটেলসটা মিলিয়ে নেবেন। সব ঠিকঠাক আছে নাকি আপনারা এখান থেকে দেখে নিয়ে এখানে কিন্তু আপনাদের পুরো ডিটেলসটা চলে আসবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস বা আদার ডিটেলস এগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব কেয়ারফুলভাবে চেক করে নেবেন। নেক্সট কিন্তু এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা আপনারা খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন। তারপর এখানে আই এগ্রিতে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন আপনাদেরকে কিন্তু পেমেন্টটা করতে বলা হবে। অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট আপনাদের এখানে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনারা এখানে অনলাইন পেমেন্ট অপশানটা সিলেক্ট করে এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের কিছু ডিটেলস দেখাবে, অর্ডার নাম্বার দেখাচ্ছে, অ্যাকচুয়াল ফি, এখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের অ্যামাউন্টটা দেখাবে। আপনারা এখান থেকে অ্যামাউন্টটা দেখে নিয়ে এখানে আপনারা দেখতে পাবেন ডেবিট অর ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং, এই সমস্ত কিছু কার্ডের মাধ্যমে বা মোডের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে এই সমস্ত আপনারা দেখে নিয়ে এখানে দেখুন পে অনলাইন অপশান আছে, এই পে অনলাইন অপশানে আপনারা ক্লিক করবেন। এই পে অনলাইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে 15 মিনিটের মধ্যে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এখানে দেখুন এখানে কিন্তু অ্যামাউন্টটা দেখাচ্ছে। আপনারা এখানে এই সমস্ত কিছু দেখে নিয়ে এখানে কিন্তু আপনারা যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ওয়ালেট বা ইউপিআই বা পে লেটার, এই সমস্ত কিছু এখানে কিন্তু মোডগুলো দেওয়া আছে। আপনারা যদি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ডেবিট কার্ড অপশানটা সিলেক্ট করবেন। তারপর এখানে কিন্তু আপনাদেরকে কার্ড নাম্বার দিতে হবে, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার, এগুলো কিন্তু আপনারা এখানে খুব কেয়ারফুলভাবে দিয়ে এখানে দেখুন মেক পেমেন্ট অপশান আছে, এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা আপনারা এখানে খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনারা পেমেন্টের রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন এবং কনফার্মেশন পেজটাও ডাউনলোড হয়ে যাওয়ার একটা অপশান এখানে দেখাবে। আপনারা এই কনফার্মেশন পেজটাও কিন্তু ডাউনলোড করে নেবেন এবং এটিই ছিল এই এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনারা কনফার্মেশন পেজটা ডাউনলোড করে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন, কারণ পরে কিন্তু লাগতে পারে, তাই আপনারা কিন্তু কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নেবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।